মুখে হাবিজাবি মেখে একদম নাইজেরিয়ান হয়ে গেলাম। আজকে আমরা চলে আসছি ঈদ উপলক্ষে মুখে একটু লেপালেপি করতে। তার জন্য এই লাল লাল টমেটোর বাচ্চা বিটরুট কেটে নিলাম। এগুলো প্রথমে দেখে ভাবছিলাম এগুলো খায় না মাথায় নেয়, পরে শুনি মুখে নেয়। কাটাকাটি শেষ করে এখন এগুলো ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে। এখন এগুলো আলু ভর্তার মতো চিপা একদম তেনা তেনা করে পানি বের করে নিতেছি। আর এগুলো কিন্তু আমার বড় আপু করে দিয়েছে, আমাদের অকামের হেড মাথায় আপু। ধন্যবাদ আপনাকে এই আকামে পাশে থাকার জন্য। হিসাব করতে করতে বেসন নাকি কম পড়ছে, তাই আমি পাকনামি করে গেছিলাম বেসন আনতে। কিন্তু এই পাকনামের ফল যে এত বড় জুলুম হয়ে যাবে সেইটা ভাবতে পারিনি। এলাকায় 4টা দোকান ঘুরছি, তাও বেসন পাইনি। সেই পুরো এলাকায় একটা চক্কর দিয়ে তারপর বাজারে যায় বেসন আনতে হয়েছে। এখন এই বেসন মিশাইতেই দেখি এই রস থেকে বেসনই বেশি হয়েছে। এখন এটা পেঁয়াজও বানানোর জন্য একদম প্রস্তুত, একদম কালারফুল পেঁয়াজও। খাইতে চাইলে আসেন। আমাদের বেসন দিয়ে পেঁয়াজও রেডি। এখন এগুলো মুখে নেব। এটা নেওয়ার জন্য শুধু আমরাই না, কুত্তাও হাজির। যাই হোক, এখন সবাই নাইজেরিয়ান হওয়ার জন্য রেডি। সবার আগে মাফিজুলকে বলির পাঠা বানাইছি, তারপর একে একে সবাই নিয়ে নিচ্ছি। তারপর সর্বশেষ আমিও নাইজেরিয়ান হওয়ার জন্য প্রস্তুত। দেখে মনে হচ্ছে বাদরের পাছার রং মুখে মাইখা নিছে। যাক, আমি এখন এগুলো শুকানোর অপেক্ষা করি। আর আপনারা ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করেন। বাই বাই।